কমপ্লিট, সুন্দর লাগছে। হ্যাঁ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। কতক্ষণ ধরে করছো বলো তো, দারুণ লাগছে। এই মুহূর্তে আপনারা যে রেডি করা স্টিটা দেখলেন, এটা তৈরি করতে 2 ঘন্টার উপর সময় লেগেছে। আমি সেই ভিডিওটা কেটে কুটে 10 মিনিটে নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে স্টি তৈরি করছে। আমি চলে এসেছি আজকে নৈহাটির আমার মাস্তুতো ননদের মেয়ের বিয়েতে। সেখানে খুব মজা করেছি। সমস্ত ভিডিওই আপনাদের আপলোড দেব। আশা করছি আপনাদের ভিডিওগুলো খুবই আনন্দ দেবে, আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা পার্ট আমি A to Z আপনাদেরকে দেখাবো। এই যে স্টিটা তৈরি করছে, স্টিটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে বলছি। চালের গুঁড়ের বিভিন্ন রকম রং দেওয়ার সাথে আছে পাকা কলা। আমি কোনোদিনও এর আগে স্টি তৈরি দেখিনি, এই সুযোগ হয়েও ওঠেনি। যাই হোক, আজকে সেই সুযোগ হয়ে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমার কাছে খুবই নতুনত্ব, এটা একটা ইউনিক টাইপের মনে হয়েছে, যার জন্য ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন বাড়িতে এসে সুন্দরভাবে সেটাকে কাটছিট করে এডিটিং করে আপনাদের কাছে আমি শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, স্টি তৈরি করা যে এতটা কঠিন আমি জানতাম না। খুবই কষ্টকর, অনেকটা সময় ধরে করতে হয়েছে। মাঝে মধ্যে পাখাটা তো অফ করতে হয়েছে, কারণ এগুলি শুকিয়ে যাবে। খুব কষ্টকর, সত্যি বিশ্বাস করেন। আমি বসেছিলাম অন্তত এতক্ষণ বসে থেকে খুঁটিয়ে তো মানে ভিডিওটা করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়েছিল। আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, কারণ এই রকম জিনিস তৈরি করতে অনেক সময় লাগে আর অনেক মানে ধৈর্য থাকতে হয়। ছোট্ট ছোট্ট করে এইগুলোকে তৈরি করা, মাখা, কলাগুলোকে সুন্দর করে মিক্সড করা, এগুলো ব্যাপক একটা সময়ের ব্যাপার। এই যে সরু সরু লেচি তৈরি করা, তার সঙ্গে হাতে করে সুন্দরভাবে সেটাকে মসৃণ করা, একটা একটা করে রোল করে নিয়ে এই যে স্টিটা তৈরি করছে, এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। কারণ আমরা অনেকে একসঙ্গে ছিলাম। আসল ভয়েসটা আপনাদেরকে দিতে পারিনি, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, বুঝতেই পেরেছেন বিয়েবাড়ি লোকজনের সমাগম হয়ে ওঠো। এর মধ্যে আপনাদেরকে ভয়েস আমি দিতে পারলাম না, কারণ এত চিৎকার চেঁচামেচি আপনারা বুঝতেই পারবেন না আসল কথাগুলো। যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই যে ছোট্ট ছোট্ট করে স্টিগুলো কেটে নিচ্ছে, এক একটা কালারের। না কি সুন্দর ফুল করবে বিশ্বাস করবেন না, আমি কোনোদিনও দেখিনি। আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে, আর এতটাই আনন্দ পাচ্ছিলাম যে সুন্দরভাবে গুছিয়ে সেটাকে ভিডিও করে আপনাদের সঙ্গে প্রকাশ করছি, আপনাদের সামনে নিয়ে এসছি। এই কারণে, কারণ আপনারা যারা দেখেননি তারাই ভিডিওতে দেখে নেবেন কীভাবে স্টি তৈরি করছে। আমরা হয়তো রেডি করা স্টি দেখেছি বিয়ে বাড়িতে, কারণ অনেক সময় দোকান থেকেও রেডি করে নিয়ে আসে। যাই হোক, বাড়িতে তৈরি করছে যখন, এই সুযোগটা আর আমি মিস করলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কী সুন্দর আস্তে আস্তে টুকটুক করে করছে না, এই যে বিভিন্ন কালার দিয়ে লিচি করছে, তারপরে আরও বিভিন্ন কালারের গোলাপ ফুল তৈরি করবে, সেটাও দেখতে কিন্তু ব্যাপক লাগবে। এর জন্য একটা পেপারও নিয়ে নিয়েছে, কারণ নিচে সানে অনেক সময় করতে যাচ্ছিলো, কিন্তু সানে স্টিটা তৈরি করা সম্ভব হচ্ছিল না। সুন্দর একটা কাঁসার থালাও নিয়েছে। এটা যে কীভাবে যে তৈরি করছে আপনারা বিশ্বাস করবেন না, একটা একটা করে করছে আর পরিষ্কার করছে থালাটা। এই যে একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে, খানিকটা চালের গুঁড়ি নিয়ে নিল, এবার পাকা কলা দিয়ে ভালোভাবে ওটাকে মিক্সড করবে। আমি প্রথম ভিডিওটা তুলতে চাইনি, ভাবলাম কি জানো এটা কি তুলবো। যাই হোক, এটা একটা খুবই আকর্ষণীয় ভিডিও আমার কাছে মনে হলো, যার জন্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে। এই যে এত সুন্দর মুহূর্ত মিস করে বলুন তো, অনেকেই তো এগুলো দেখার সুযোগ পায় না। যাই হোক, দেখার সুযোগ যখন হয়ে গেল, তৈরি যখন সামনেই করছে, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এখন বিভিন্ন কালারের হচ্ছে, কয়েকটা কালার দিয়ে গোলাপ ফুলগুলো তৈরি করবে। খুব ভালো লাগছিলো দেখতে, বিশ্বাস করবেন না। এত সুন্দর একটা মুহূর্ত, খুব আনন্দের, খুব সুন্দর মজা করেছি। এই সময় প্রত্যেকটা জিনিসে আমরা মজা করেছি, যেহেতু আমরা অনেকজন সঙ্গে ছিলাম আর নিজেদের একটা বিয়ে, বিশ্বাস করবেন না এত আনন্দ আমি আজ পর্যন্ত খুব কম বিয়েতেই করেছি। এই বিয়েটাতে অন্তত আমি খুব আনন্দ করছি। প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাও তার জন্য শেয়ার করলাম। এই যে একটা একটা করে ফুল বানাচ্ছে, অনেক সময় লেগেছে, খুব ধৈর্য ধরে যে দিদিভাইটা করছে, কি বলবো, আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আমরা অনেকেই ছিলাম সঙ্গে, কি মজা করছিলাম এই ফুলগুলো বানানোর সঙ্গে সঙ্গে। দেখে মনে হচ্ছে কাজটা খুব সহজ, বিশ্বাস করবে না এই কাজের মধ্যে কত সময় আছে, মানে নিখুঁতভাবে করতে হচ্ছে এই জিনিসটা। আস্তে আস্তে করে ধৈর্য ধরে ধরে কালার বাই কালারটাকে মানে কালার কম্বিনেশনগুলো মিক্সড করতে হচ্ছে। এত ধৈর্য ধরে করাটা কিন্তু খুব মানে টাফ ব্যাপার, সবার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, খুব সুন্দর নিপুণ হাতে তৈরি করছে, শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। প্রত্যেকটা ফুল এত সুন্দরভাবে করছে, খুব ভালো লাগছিলো, খুব মজা লাগছিলো। অনেক কটা হয়েও গেছে। এই যে আবার
আবার খানিকটা চালের গুঁড়ি নিচ্ছে, বেশ কয়েকটা পাকা কলাও ওর সঙ্গে মিক্স করে নেবে। যাই হোক, এটা পাকা কলা দিয়ে করতে হয় মানে সেটা আমি জানতাম না, এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না। আমার খুব ভালো লাগলো, যার জন্যে জিনিসটা পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, আর যতটুকুনি পেরেছি আপনাদেরকে কেটে কুটে এডিটিং করে দেখানোর চেষ্টা করছি। এই যে নীল কালারটা কি টকটক করছে না, প্রতিটা কালারই খুব সুন্দর, শেষে খুবই ভালো লাগবে। প্রথমেই তো রেডি সিটা আপনাদের দেখিয়ে দিলাম, তৈরি হয়ে গেছে সেই শ্রীটা আপনাদের দেখিয়ে দিলাম, আর এই পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে শ্রী তৈরি করতে হয়। যারা জানে না তারা এই ভিডিওর মাধ্যমে শিখে নেবেন। যাই হোক, এই সমস্ত কাজ যেমন শেখা সহজ, কিন্তু তৈরি করতে অনেক কঠিন লাগে, অনেকটা সময়, ধৈর্য, তারপর পরিশ্রমও আছে। এই গরমের মধ্যে শ্রী তৈরি করা ভীষণ কঠিন ব্যাপার। পাখাও চালাতে পারছিল না, যেহেতু এগুলো শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, যার জন্য পাখা বন্ধ করে টুকটুক করে একটা একটা করে করছে। আমার খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সমস্ত শ্রীটা তৈরি করতে মিনিমাম 2 ঘন্টার উপর লেগেছে। আমি সেটাকে কিন্তু 10 মিনিটে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। মানে আমরা যখন কোনো জিনিস ভিডিও করি তখন মনে হয় যেন খুব সহজ, যখন দেখি অন্যের ভিডিও, কিন্তু এই ভিডিওর পেছনে যে কতটা সময়, কতটা পরিশ্রম, কতটা এডিটিং করতে সময় লাগে, সেটা যারা করে তারাই বোঝে। যাই হোক, আমি সমস্ত ভিডিওগুলোই আপলোড দেবো আস্তে আস্তে, আপনারাও দেখার চেষ্টা করবেন। সব ভিডিও হয়তো সঙ্গে সঙ্গে আমি পোস্ট করতে পারি না, একটু সময় লেগেছে, কিছু করার নেই, সময় তো লাগবেই। সমস্ত ভিডিও তো সব সময় কারেন্টভাবে দেওয়া সম্ভব নয়, অনেক সময় লেগে যায়। এই যে একটা একটা করে রঙগুলো মেশাচ্ছি, এবার লাল রঙটা করবে। প্রত্যেকটা রঙই কিন্তু খুব সুন্দর ফুটছে, জানেন। এর মধ্যে যে আবার এত সুন্দর একটা জিনিস দেবে সেটা তো অপেক্ষা করতে হবে দেখার জন্য। দেখুন শেষ পর্যন্ত, কারণ এতে কত রকম কি দিচ্ছে, মানে না দেখলে বিশ্বাস করবেন না। যাই হোক, কতটা লম্বা করতে হচ্ছে জিনিসটাকে, গোল গোল করে করে তারপরে হাতে করে চেপটাতে হচ্ছে। এটা কত সময় লেগেছে বলুন তো। আমি বারবার সময়ের কথাটা এই জন্যই বলছি, কারণ আমরা ধৈর্য রাখতে পারছিলাম না যখন এই ভিডিওটা তুলছিলাম। একটা একটা করে জিনিস তৈরি করছে, সেটাকে দেখা, পরেরটা আবার তৈরি করব, সেই ভিডিওটা তোলা খুব মুশকিল হয়ে হচ্ছিলো। তাও চেষ্টা করলাম, এই এমন সুন্দর একটা জিনিস হাতছাড়া করলাম না। যাই হোক, এই সুযোগ তো বারবার আসে না, সবার ক্ষেত্রে হয়তো সে তৈরিও করে না, অনেকেই হয়তো দোকান থেকে কিনে নিয়ে আসে। আর এই মুহূর্তটা যেহেতু চোখের সামনে দেখলাম, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম। এই হয়ে গেছে অনেকটা, আর কয়েকটা খুললেই হয়ে যাবে। অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল, কিছু করার নেই, এইটুকুনি তো সময় লাগবেই। আপনারা একটু ধৈর্য ধরে সময় মানে হাতে নিয়ে ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। চলুন বন্ধুরা, আর বেশি দীর্ঘ করব না, শেষের দিকে চলেও এসেছি, হয়েও গেছে। এখন এই সিঁড়ির মধ্যে আরও অনেক কিছু জিনিস আছে দেওয়ার, সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। একটু তার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে। এতটা যখন দেখলেন, আর একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে সম্পূর্ণ শ্রীটা। কি সুন্দর হয়েছে না, মাথাটা পর্যন্ত ঢাকা দেবে দেখুন কি দিয়ে। এই যে পাশ দিয়ে আর একটা করে লেচি উপরে তুলে দিচ্ছে। এইটা হচ্ছে একটা মানে সেই চাল, আমরা যেমন চাল মাপতাম না পালি দিয়ে, ঠিক পালিটার মতন দেখতে লাগছে। শ্রীটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, ঠিক চাল মাপার পালির মতো দেখতে লাগবে। আপনাদের বাড়িতে যদি চাল মাপার পালি থাকে দেখে নিন, ঠিক সেই রকমই লাগছে না। উপরের মাথাটা সম্পূর্ণ ধান দিয়ে ঢেকে দেবে। এত যে উপকরণ লাগে শ্রীতে আমি আগে জানতাম না, যদি না এই শ্রীটা তৈরি করা দেখতাম। এই যে কত ভালো লাগছে, একটা একটা করে ধান মাথার ওপর গুঁজে দিচ্ছে, খুব ভালো লাগবে দেখতে। সম্পূর্ণ শ্রীটা রেডি করার পর আপনাদের তো প্রথমেই দেখিয়েছি কত সুন্দর না লাগছে না। তারপরে এর মধ্যে একটা করে কড়ি গুঁজে দেবে, তারপরে দেবে সর্ষের তেল। আমি ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে শ্রীটা তো ফেটে যাচ্ছে, তাহলে এই শ্রীটা কী করে রাখা হবে। বলল সর্ষের তেল দিয়ে এটাকে সম্পূর্ণ ভিজিয়ে রাখতে হবে। অনেকটা সর্ষের তেল পুরো ঢেলে দেবে। দেখুন শেষ পর্যন্ত কি করে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা কিন্তু আশা করছি দেখেছেন, আর দেখার পর কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এর থেকেও ভালো শ্রী তৈরি করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, কিংবা ভিডিও আমাকে দিয়ে পাঠিয়ে দেবেন, আমি দেখে নেব। আমার ভীষণ ভালো লাগলো এই ভিডিওটা তৈরি করতে। সম্পূর্ণ ভিডিওটা আপলোড দিলাম শুধুমাত্র আপনাদের জন্য। এই যে একটা করে কড়ি এখন ওই পালির মধ্যে গুঁজে দিচ্ছে, খুব ভালো লাগছে, লক্ষ্মীর কাঁটার মতো লাগছে। আমাদের যখন লক্ষ্মী পুজো হয় তখন কিন্তু এই রকম কাঁটা আমরা দিই মা লক্ষ্মী দেবীর কাছে। এই যে সম্পূর্ণ তেলটা ঢেলে দিচ্ছে, আস্তে আস্তে করে তেলটা দিচ্ছে। তেলটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেন ওটা ফেটে না যায়, শ্রীটা সুন্দরভাবে তরতাজা থাকে। চলুন বন্ধুরা, শেষের দিকে চলে এসেছি, আর বেশি অপেক্ষা করব না। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে
আজকে এই শ্রীর তৈরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। যদি আপনারা চান তাহলে অন্যজনের কাছে শেয়ার করে দিতে পারেন। আর অন্যান্য বন্ধুরা এই শ্রী তৈরির ভিডিওটা দেখে যেন খুবই আনন্দ পায়। আজকে বিয়ে বাড়িতে আমরা ভীষণ ভীষণ মজা করব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। আর বিয়ে বাড়ির প্রত্যেকটা নাচানাচি তো অবশ্যই আপনারা দেখছেন, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, এই জন্য প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি সব ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্যে এগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে আগে চলে যাবে। চলুন আজকের মতো তাহলে এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের যেন কমেন্টের দেখা পাই। কমপ্লিট, সুন্দর লাগছে। হ্যাঁ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। কতক্ষণ ধরে করছো বলো তো, দারুণ লাগছে।